এই অসভ্য ছেলে, এই এই দাঁড়া, এই দাঁড়া, অসভ্য ছোট লোক। এই মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তোকে কেউ শেখায়নি? হ্যাঁ, কি করলি তখন আমার সাথে এটা? আপা আমার কথাটা শুনেন। কি শুনবো তোর কথা? তুই এটা কেন করলি আমার সাথে এই কাজটা? হ্যাঁ, অসভ্য কথাকার। তোদের মতো ছোট লোকের না শুধু এক্সকিউজের উপরে এক্সকিউজ। এখন কিছু একটা বানিয়েছে নিয়ে বলবি? তোর কি মনে হয় আমি এতই বোকা যে আমি এগুলো বিশ্বাস করবো? হ্যাঁ, তোদের মতো ছেলেদের জন্য না আমরা মেয়েরা পথে ঘাটে ঠিক মতো চলাফেরা করতে পারি না। কি করছিস কেন? নির্লজ্জ বে, হ্যাঁ, অন্যায় করে আবার মুখে থেকে হাসি বেরোয়। তোর মতো ছোট লোককে কিভাবে শায়েস্তা করতে হয় না সেটা আমার খুব ভালো মতোই জানা আছে। তোকে আমি জুতা দিয়ে পিটাবো। ম্যাডাম ওর কোনো দোষ নেই, দীপ্তর কোনো দোষ নেই। হ্যাঁ ম্যাডাম, আমি তো এইটাই বলতেছি, আমার কোনো দোষ নেই। দোষ তো যে না একটা ছেলে নাম নাকি তার উপর দীপ্তি ছড়ানোর মতো তার বাড়ির ভিতরে কিছুই পেলেন না। এই যে আপনাকেই বলছি, হাসি বন্ধ করেন। আর শোনেন, কাক যদি ময়ূর পুচ্ছা লাগায় না, তারপরেও কাক কখনো ময়ূর হয় না, কাক কাকি রয়ে যায়। ম্যাডাম ও ভালো ছেলে, ও ভদ্র ছেলে। আসলে ম্যাডাম স্যারটা মানে বেড়াটা অত্যন্ত ভদ্র ম্যাডাম, কিন্তু হাসির একটা অন্যরকম ব্যারাম আছে। ম্যাডাম আপনি ঠান্ডা আমি দেখতেছি। চালাইস না ম্যাডাম, এই যে বিচার করে দিচ্ছে কান্দ। ম্যাডাম এটা আমি কিছু করে দিতেছি, মাফ করে দেন। পোলাটা ভালো ম্যাডাম। এই আপনি ওর হয়ে সবাই যাচ্ছেন কেন? হ্যাঁ, কত টাকা নিয়েছেন ওর কাছ থেকে? কত টাকা দিয়েছিস তুই ওকে? ঘুষ খেয়েছেন? হ্যাঁ, ঘুষ। ওর সালিশি করতে আসছেন এখানে? যত সব আপনাদের মতো ছেলেদের জন্য না আমাদের মতো মেয়েরা রাস্তাঘাটে নিরাপদ না। ম্যাডাম মাথা ঠান্ডা করেন। এত রাখবেন না ম্যাডাম, একটু ঠান্ডা হন। কি খাবেন? চা খাইবেন না কফি? না চা কফি না। এই হলো যা কোল্ড ড্রিঙ্কস ম্যাডাম রাগ করেন না। কোল্ড ড্রিঙ্কস ম্যাডাম কোল্ড ড্রিঙ্কস আসতেছে ম্যাডাম। কোল্ড ড্রিঙ্কস ম্যাডাম কোল্ড ড্রিঙ্কস। দোস্ত কোল্ড ড্রিঙ্কস পাই নাই, দাম নিয়েছি। খুব ভালো করছেন, আপনি খান। দোস্ত পকেটে কি ঢুকাইলি? পকেটে কিছু ঢুকাইলি? আসেন না দোস্ত, আমি দেখছি। হ্যাঁ দেখতাম, আসেন। আপনি অনেক কিছু দেখছেন, জীবনের কম দেখেন নাই। অনি একটি বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ছে। বড় ভাই ছাড়া আপন বলতে তার জীবনে আর কেউ নেই। তবে একজন আছে, যার উপস্থিতি অনির নিঃসঙ্গ জীবনটাকে অন্যরকম রঙে ভরিয়ে রাখে। সে হলো দীপ্ত সব সময় হাসি খুশি। সুখের মুহূর্ত হোক কিংবা দুঃখের সময় তার মুখে হাসি লেগেই থাকে। অনেকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল হতে দিতে চায় না সে, যেন অনির ছায়া সঙ্গী। বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা তাদের ডাকে মানিকজোড়, কখনো বা হরিহর আক্তা বলে খোঁচা দেয়। তারাও বিষয়টি বেশ উপভোগ করে। এই পৃথিবীতে বড় ভাই ছাড়া অনির আর কেউ নেই। ছোটবেলাতেই লঞ্চ দুর্ঘটনায় মা বাবাকে হারায় তারা। তারপর থেকেই শুরু হয় দুই ভাইয়ের কঠিন সংগ্রামের জীবন। বড় ভাই নিজের সব সুখ বিসর্জন দিয়ে ছোট ভাইকে আগলে রেখেছেন বাবা মায়ের মতো। সারা রাত গোডাউনে পাহারা দেওয়ার কাজ শেষে ক্লান্ত শরীর নিয়েও তিনি রান্না করেন। ছোট ভাইয়ের ঘর গুছিয়ে রাখেন যেন অনির কোনো কষ্ট না হয়। আর অনিও বুঝে তার বড় ভাইয়ের ত্যাগ আর ভালোবাসা, তাই সবসময় হাসি ঠাট্টা করে বড় ভাইয়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। কারণ অনি জানে এই মানুষটাই তার পুরো পৃথিবী। অনি ভাত নিয়ে আসছি, খেতে আয়। কি হলো, আয়। আরে আসতেছি। এত চিল্লাচিল্লি করা লাগে? ওরে বাবা, ভাইয়া তুমি কি কোনো কিছু সুবাস পাচ্ছ? কই না তো। সত্যি পাচ্ছ না? না। সত্যি পাচ্ছ না? কই পাচ্ছি না তো। ভালো করে খেয়াল করে দেখো তো। না। পাদের সুবাসও পাচ্ছ না?
ওরে দুষ্ট রে, তুই খেতে বসেও দুষ্টামি করিস, সারাদিন তো দুষ্টামি করিসই, খেতে বসেও দুষ্টামি কমতি নেই। দেখতে হবে না এই টাকা। ওরে দুষ্ট, নে নে ভাত খা ভাত খা, অনেক রাত হয়ে গেছে, শুতে যেতে হবে। ভাইয়া, ও ভাইয়া, হ্যাঁ কি? সুভাষ যেমন মিষ্টি, আচ্ছা হয়েছে, আর বলতে হবে না। তোমার ডিম ভাজিটাও মিষ্টি হয়েছে ভাইয়া, ঠিক তোমার মতো দেখতে। কি ব্যাপার, তুই হাসতেছিস কেন? আবার হবে নাকি একটা? মেয়েটা কিন্তু দেখতে মন্দ না, সুন্দরী বটে। ভুলে চাবির রিংটা ফেলে গেল, এতবার পিছু ডাকলাম কিছুতেই শুনলো না। চাবির রিংটা ফিরিয়ে দেওয়া দরকার। চাবির রিংটি খোঁজার জন্য মেয়েটি নিশ্চয়ই ওখানে আবার আসবে। রিংটি ফিরিয়ে দিয়ে অন্তত সেই দিনের এমন অসৎ আচরণের জন্য ক্ষমা তো চেয়ে নেওয়া যাবে। আসলে আদতে দোষটা তো আমারই ছিল, দীপ্তর কোনো ভূমিকা ছিল না, বেচারা। দোস্ত কি করস? একটু আগে ডিম খাইছি তো, এখন ডিম পাড়ার লিগা বইসে দিছি, শালা কোন হালকার। দোস্ত যাই বলিস, আমার কিন্তু মেয়েটার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা তোর কেমন লাগছে বলতো? সেই লেভেলের ভালো, তোর লাগে দারুণ মানাইব। এই শালা, চা খামু। চা খাবি ভালো কথা, এটাও ভেটকায় ভেটকায় কইতেইব, বলো দেখটা। দেখ দোস্ত, তুই তো জানোস এটা আমার অভ্যাস, আমি হাসি ছাড়া থাকতে পারি না। জি স্যার, আমি জানি এটা আপনার অভ্যাস, তয় বদ অভ্যাস, বলদ কথাকার। চাচা এক কাপ চা দেন তো। আবারও হাসে। দোস্ত চাম আচ্ছা দীপ্ত, বল। আমি মারা গেলে আমার লাশের সামনে বসে কি তুই এভাবেই ভেটকাবি? কি বললি তুই? এই কি বললি? দোস্ত ফার্দার এই কথা আর কখনো বলবি না। তোকে আমি মরতেই দিব না, তোর আগে যেন আমার মরণ। আরে বোকা, জাস্ট মজা করলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। চাচা চা দেন। নে চা খা। বল কোথাকার, এখনো আসতেছে, গলায় আটকাবে আস্তে আস্তে। দোস্ত চা খাই। দোস্ত ওই যে মায়েরা না, সেই সেই তোর তুমি কোন সেই মায়েরা? বানাইবো কে মনে নাই? জগড়ে মায়েরা। তোর সাথে মানাবে, তোর সাথে। আমি সব প্রেম প্রেমে নাই। না না দোস্ত, তোর সাথে। তোর সাথে দেখোস না তোরে কি পাটাম খেতে নিচ্ছিল। দোষ আমার, তোর দোষ। আমার কি দোষ? তোর জন্য তো আমি ইয়া করতে গেছিলাম। মেয়ের কাছে যাইতে চাইছে কে? সম্পূর্ণ দোষটাই কিন্তু তোর ছিল। হ বাবা, সব দোষ আমার ছিল। এবার ভেটকা ভেটকি বন্ধ করে চা খা। আবারও ভেটকায়। এই তুই যা তো, তুই যা। দোস্ত কি ব্যাপার, আমরা চা দোকানে যাওয়ার কথা। চুপ থাকবি? চুপ থাক। এই যে কি কিছু খুঁজতেছ? আরে চুপ থাক না। কোনা আমার কি হইছে?
তুই কিছু খুঁজতেছস? কিছু থাকবি, তুই যেটা কর সেটা কর। মানুষ তো খালি ব্যাটকাইতে ব্যাটকা, আর এখন খালি ব্যাটকা। অনি মেয়েটির খোঁজে বেশ কয়েকদিন এই বটতলাতে আসে। অনির বন্ধু দীপ্ত বিষয়টি বুঝতে পারে না, আর অনিও দীপ্তকে বুঝতে দেয় না। কেন বুঝতে দেয় না তা অনি নিজেই জানে না। অনি আজও মেয়েটির দেখা পেল না। অনি, অনি, আয় খেতে আয়। পড়াশোনা পরে করিস, আগে খেয়ে নে। অনি, আয় খেয়ে নে। আরে বাবা আসতেছি তো, বই খাতাগুলো গোছায় রাখি না। বই খাতা না গোছাই কি চলে আসবো? উফ, কি রান্না করছো আজকে তুমি? আজ তোর পছন্দের হাঁসের ডিম ভাজি আর সবজি রান্না করেছি। ওয়াও, সো ডেলিশিয়াস। লাভ ইউ ভাইয়া। তুই তো খুব পছন্দ করিস এগুলো, এই জন্য আজকে রান্না করলাম। নে, দাও। তুলে দিচ্ছি। ভাইয়া তুমি অনেক সুইট। হয়েছে, আর বলতে হবে না, খা তো এবার। কি হলো? অসাধারণ, ডেলিশিয়াস রান্না করছো ভাইয়া। আর তুমি বলতে হবে না। তুমি যদি আমার জীবনে না থাকতো না ভাইয়া, তাহলে আমার জীবনটা তেনা তেনা হয়ে যেত ভাইয়া। ভাই একটু খাও প্লিজ। হোয়াট এ লাভলি, ভীষণ মজা। নে, তুইও খা। বাবা মা, বহু বছর হয় তোমাদের হারিয়েছি। তোমাদের খুব দেখতে ইচ্ছে করে, খুব। ভাইয়া কি? বাবা মার কথা খুব মনে পড়ছে। সেই ছোটকালে বাবা মাকে হারাইছি। তুমি তোমার সব কষ্ট দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে আমাকে মানুষ করছো। আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না ভাইয়া। আরে পাগল হয়েছে, এবার খা তো। এ নিয়ে মন খারাপ করে কি হবে? নে খা, খাবারটা শেষ কর। এই তো, আর একটু খা। অনেক রাত হয়ে গেছে, আজকে আর পড়তে হবে না, খেয়ে শুয়ে থাকি এখন। চাবির রিংটি ফিরিয়ে দেওয়ার জন্য পরপর 3 দিন সেখানে গেলাম। মেয়েটার জন্য অপেক্ষা করলাম, কিন্তু একদিনও মেয়েটার দেখা পেলাম না। আগামীকাল শেষবারের মতো যাব, পেলে চাবির রিংটা বুঝিয়ে দিব, আর না পেলে নাই। চাবিটা যে কোথায় রেখেছি। ভাইয়া, আমি কি ওই দিন এখানে কোনো চাবির রিং ফেলে গিয়েছিলাম? চাবি নেই? জানেন ভাইয়া, এই চাবির রিং এর জন্য আমাকে কত কথা শুনতে হয়েছে। আর আমার মামি তো আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। আমার বাবা মা কেউ বেঁচে নেই। আমার ভাইয়েরা, ওনারাই আমাকে এই পর্যন্ত লালন পালন করে বড় করেছে। আমি ঢাকায় ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, আর তার জন্য আমার ঢাকায় আসা। এখানে কেউ নাই তো, তাই মামার বাড়িতেই উঠেছি গত 1 বছর যাবত। মামাটা না খুব ভালো মানুষ, কিন্তু আমার মামা নেই, ওনাকে আমি ভীষণ ভয় পাই। ওই দিন যখন আমি বাসায় যাওয়ার পরে চাবি রিংটা খুঁজে পাচ্ছিলাম না, বিষয়টা মামিকে জানাই। মামি বিষয়টা শোনার পরে আমাকে বলে আমি নাকি ভার্সিটির ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের সাথে বেহায়াপনি করে বেড়াই, আর এগুলো করতে গিয়ে নাকি আমি চাবির রিংটা হারিয়ে ফেলেছি। বিশ্বাস করেন ভাইয়া, আমি প্রয়োজন ছাড়া কারোর সাথে বিন্দুমাত্র কথা বলি না, আর আজকে মামি আমার চরিত্র নিয়ে কথা বলেছে, যেটা আমি কখনোই করিনি। অথচ মামি এটাই কি সেই চাবি রিং? হ্যাঁ, এটাই তো সেই চাবির রিং। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই, মামিকে চাবিটা পেয়েছে এটা জানাতে হবে। আজ তাহলে আসি। শুধুই কি ধন্যবাদ, আর কিছু নয়? কিছু কি বললেন ভাইয়া? না ম্যাডাম, আমি কিছু বলিনি।
ম্যাডাম এক কাপ চা খেয়ে গেলে খুব খুশি হতাম। ধন্যবাদ, কিন্তু আজ নয় ভাইয়া, অন্য একদিন। চাবিটা যে পেয়েছি এটা যদি মামিকে না জানাই তাহলে হয়তো আজকে আমাকে বাসাতেই ঢুকতে দিবে না। ঠিক আছে ভাইয়া, আজ তাহলে আসি। শালা মাইয়া মানি, মুখে ভাইয়া ভাইয়া ছাড়া আর কোনো শব্দই আসে না। ওই চাবির রিংটা কি এমন বিষয় যার জন্য মেয়েটিকে বকা খেতেও হলো, এমনকি তার গায়ে হাতও তুললো? কেমন আছেন ম্যাডাম? ম্যাডাম নয়, আমি অথই, মিথিলা অথই। ওয়াও, অসাধারণ তো। জি, ভাই আপনাদের চা। থ্যাংক ইউ। নিন চা খান। আপনি জানেন রং চায় কি কি উপকার আছে? রং চায় কিন্তু অনেক উপকার আছে। রং চা খেলে ঘুম ভালো হয়, রং চা খেলে শরীরে যে ভেইন আছে, আমাদের শিরা উপশিরা, সেগুলো প্রসারিত হয়। রং চা খেলে মাতৃত্বকালীন যে জটিলতা আছে সেগুলোর সমাধান হয়। বেশি বেশি করে রং চা খাবেন, ঠিক আছে? খেয়ে দেখেন। আচ্ছা অথই, আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে কি? কেন নয় স্যার? প্লিজ আপনার ফোন নাম্বারটা। নাম্বারটা প্লিজ। ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তো পড়াশোনা কেমন চলছে? এই তো ভালো। মেয়েটির সাথে কথা বলতে বলতে কখন যে তার মায়ের পড়ে গেলাম, তার প্রতি আমার হৃদয়ে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। তাহলে কি আমি অথইকে ভালোবেসে ফেলেছি বা তার প্রেমে পড়ে গেছি? নিশ্চয়ই তাই, তা নাহলে এমন হবে কেন? আমি অথইকে ভালোই বেসে ফেলেছি। কালই তাকে আমার ভালোবাসার কথা জানিয়ে দিব। ছেলেটার প্রতি আমার হৃদয়ে কেমন জানি একটা অনুভব হয়, যা অন্য কোনো ছেলের প্রতি আজ পর্যন্ত হয়নি। তবে কি আমি অনেকে ভালোবেসে ফেলেছি? আমার মনের কথা অনেকে জানাতে হবে। হ্যালো, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। অথই, আপনাকে আমার একটা কথা বলার ছিল। আমাকে? আমাকে আবার কি বলবেন আপনি? আগামীকাল আমাকে একটু সময় দিতে পারবেন? না, পারবো না। প্লিজ একটু সময় দিন। আচ্ছা, দিতে পারি, তবে একটি শর্তে। আমি আপনার যে কোনো শর্ত মানতে রাজি আছি। ওরে বাপরে, আচ্ছা এমন কি বিষয় যে আপনি আমার সব শর্ত মানতে রাজি? সে দেখা হলেই বুঝবেন। তা বলুন না, আপনার শর্তটা কি? শর্ত তো একটা আছেই, আর সেটা হলো আমাকে আপনি করে নাই, তুমি করে বলতে হবে। তাহলে আমাকেও তো আপনার তুমি করেই বলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। আসছেন কিন্তু, দেখা হচ্ছে। ঠিক আছে। অথই, আপনি এত সুন্দর কেন? আপনাকে এত সুন্দর লাগছে কেন? এই যে ম্যাডাম, আপনি কি কৃষ্ণচূড়া গাছের দিকে চেয়ে থাকবেন নাকি আমাকেও একটু সময় দিবেন?
আপনি নয়, তুমি। আর বিশ্বাস করো অনি, গাছটা না অসম্ভব সুন্দর। তা স্যার, কি যেন বলতে চেয়েছিলেন, বলে ফেলুন। আরে বাবা, আর কতক্ষণ তাকিয়ে থাকবে? এবার তো কিছু বলো। অথই, আমি 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 কি? আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই তো তোমাকে বলতে চেয়েছিলাম। আমি তোমাকে ভালোবাসি অথই। বিশ্বাস করো অনি, প্রথম আমি যেদিন তোমাকে দেখেছি ওদিন তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু কিন্তু কি? কেন এতদিন তুমি আমার কষ্ট দিলা অথই? বুকের ভিতরটা সারাক্ষণ তোমার জন্য হু হু করে অথই। সারা রাত ঘুমাতে পারি না। অনেক, তোমাকে নিয়ে আমি আমার হৃদয়ে অনেক স্বপ্ন এঁকে ফেলেছি। আমাকে কখনো ছেড়ে যেও না। আমি সারা জীবন তোমার আছি, তোমারই থাকবো। কোথাও যাব না অথই, কোথাও না। আচ্ছা, তুমি শাড়ি পরো না? কেন পরবো না? অথই, তোমাকে না আমার শাড়ি পরা অবস্থায় দেখতে ভীষণ ইচ্ছে করছে। তাই নাকি? তাই। আরে কি করছো? আশেপাশে লোক আছে তো, সবাই দেখছে। আচ্ছা চলো চলো, আমরা ওদিকে যাই। হ্যাঁ, முன்னைக்கேக்கு முதன்மைக்கு முன்னுரிமை தர বল, তুই কালকে সকালে একবার আমার বাসায় আসিস তো। এত সকালে? আরে এত সকালে কেন, কি হয়েছে? আরে না, তেমন কিছু না। তোর আসতে বলছি, তুই সকালে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে দোস্ত, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে দীপ্ত, তুই এত সকালে? ভাই, উনি কালকে রাতে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতে সকালেই বাসা, তাই বললাম। ও আচ্ছা ঠিক আছে, যা উনি যাইবে আমি? ঠিক আছে।
অনি দোস্ত, কিরে অনি, এতক্ষণ হইলো আসলাম, ওয়াশরুম থেকে বাইরে হস না বেটা। অনি কিরে দীপ্ত, কখন এলি? তার আগে বল, তুলে বসছো কেন? আমি ঠিক আছি। চুপ কি চুপ, একদম চুপ। মানে ভাই আছে, ভাই শুনতে পাবে, সব বলবো তোরে। রেডি হয়ে দুজন মিলে বের হয়ে তারপর বাকি সব। চুপ, কোনো কথা বলবেন, একদম চুপ। দীপ্ত উঠ। এই বেটা, তুই কতক্ষণ ধরে ওয়েট করতেছি? আরে মামা আয়া পড়ছি তো, চিন্তা করার স্কিল লাগা। বন্ধু চল, আজকে কিন্তু সেই মজা হইব, বহুত দূর ঘুরবো কিন্তু আজকে, চল। আচ্ছা ল বেটা, আগে ল যাই। আরে বেটা তুই তো বেটা বহুত জোরে চালাস, আমি যদি ওর পয়রা পয়রা জায়গা বিয়া শাদি করি না এখন, পরে তো দেখা যাবো আর মাইয়া ওই আইবো কি, আমার তো কবরে যাবো ওটা সব। আচ্ছা বেটা, ভয় পাইছ আমি। চল চল। আরে সালে, আরে এটা কেডা অন্য নাকি দেখছস কি অবস্থা? ভালো, তোকে তো এখন দেখাই যায় না। কই থাও? আরে আমি তো এখন অনেক ব্যস্ত রে বন্ধু। আচ্ছা সালে কি খারো। কি অবস্থা দোস্ত? সকালে তোর বাসা যেতে বললি, গেলাম, আমরা একসাথে বের হইলাম, পরে আমাকে মাঝপথে নামাই দিয়া তুই কই চলে গেলি? আবার আমার বললি যে পরে সব বলবি। আচ্ছা কি হয়েছে আমার বলতো? মেডিকেলে গেছিলাম। কি মেডিকেল গেছিস মানে? এই কিছু তো বুঝলাম না। ভয় পাস না, আমি অনি মরবো না। দোস্ত তোর কি হয়েছে আমাকে বলতো? দোস্ত বাদ দে, একটা মজার কথা শুন। আমার আর রথির মধ্যে না প্রেম হয়ে গেছে, আমরা এখন দুজন দুজনকে অনেক ভালোবাসি। কি রে দোস্ত, আজকে যে ভেটকি দিলি না? দোস্ত তোর কি হয়েছে আমার সত্যি করে বল। আরে বোকা কোথাকার, আমার তেমন কিছুই হয় নাই, এই একটু হালকা কাশি। আচ্ছা দোস্ত, এই সামান্য একটা কাশির বিষয় নিয়ে আসলে এগুলো না করলেও পারছি। আর তুই তো জানোস তোর কিছু হলে আমার টেনশন তো হয়। বুঝতে পারছি। বন্ধু শোন, ডাক্তার যেহেতু দেখাইছস, এখন আর এগুলো নিয়ে এই করিস না, খামখেয়ালি করিস না, বুঝছস? তুই ওষুধ খা, ডাক্তার দেখা, তাইলে আমগাও ভালো লাগবে, বুঝছস? তো ঠিক আছে দোস্ত, তোরা থাক, আর আমার আসলে ভালো লাগতেছে না, আমি জায়গা। ঠিক আছে বন্ধু, চিন্তা ভাবনা করো না, আমরা তো আছি, আমরা থাকতে তোমার কোনো টেনশন নাই, কে বুঝছো? তোর অনেকদিন পরে দেখলাম। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমাকে খালি ফোন দিবা, ঠিক আছে? আমরা আচ্ছা। আয়া করবো। তো বন্ধু দীপ্ত থাক, দেখা হইব দোস্ত। কই জানি যেতেছিলি, যা সাবধানে যাইস, দেখা হইব। শোন, নিজে খেয়াল রাখি দোস্ত। হ্যাঁ
আল্লাহ, কেন বলতো না আমার সাথে? আল্লাহ, আমি কি অপরাধ করেছি? আমায় কেন এমন শাস্তি দিলে খোদা? কেন তুমি আমায় এমন শাস্তি দিলে? কেন আমায় এমন শাস্তি দিলে? আমি কি করেছি? আমার কি অপরাধ ছিল? হে আল্লাহ, এ কোন ভাবে শাস্তি দিলে তুমি আমার? আল্লাহ, ভাইয়া, ভাইয়া গো, আমি তোমার জন্য কিছু করতে পারি নাই ভাইয়া। বাবা মা মারা যাওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত তুমি আমার একদিনও কষ্ট না করি ভাইয়া, অথচ আমি তোমাকে প্রতিটা দিন কত কষ্ট দিছি ভাইয়া। তুমি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমারও থেকে আমি কখনো কষ্ট দিতে চাইনি। আমার কিছু হয়ে গেলে আমারও তুই কষ্ট পাবে। তাকে আমি কথা দিয়েছিলাম, তাকে ছেড়ে আমি কোনোদিন যাব না। এখন যে আমি নিজেই তার কষ্টের কারণ হয়ে গেলাম। তুমি আমারে মাফ করে দিও তুই। কত? 300 টাকা। 300? সুন্দর আছে। Yeah, yeah, yeah. হ্যাঁ? Muneke kumudan maku munuru may tarum ke yenubur. মাল ভালো। হ্যালো দোস্ত, হ্যাঁ বল। দীপ্ত, দোস্ত, তুই কাল সকালে একবার আমার বাসায় আয়। খুব জরুরি কথা আছে। এখানেই বল, কি হয়েছে আমাকে বল। না, তুই আয়, সরাসরি কথা বলবো তোর সাথে। ওকে, ঠিক আছে, আমি কালকে আসবো। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। দীপ্ত রে, দোস্ত, আমি জানি না আর কতদিন আমি তোদের মাঝে আছি রে দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। তো কি আসছিস, ভালোই হলো। আমি অফিস থেকে এসে দেখি ও শুয়ে আছে। দেখ তো কি হয়েছে, আমি একটু নিচ থেকে আসি। আচ্ছা, এখন জানান দেখছি। এই কি রে অনি, ওঠ অনি, কি হয়েছে তোর? কত ঘুমাবি আর? তো আমার একটু শক্ত করে জড়ায় ধরবি দোস্ত, একটু শক্ত করে জড়ায় ধরবি। দোস্ত, কি হয়েছে তোর? দোস্ত, আমার ব্লাড ক্যান্সার হয়েছে দোস্ত। কি মানে? ও দোস্ত, আমার ব্লাড ক্যান্সার হয়েছে। আমি আমি আর বেশি দিন তোদের সাথে নাই দোস্ত। অনেক দিন ধরে আমার কাশি দোস্ত। কিন্তু তুই তো এইসব কথা আমাকে কখনো বলিস নাই। আমি আমার ভাইয়াকেও বলি নাই দোস্ত। তোরা কষ্ট পাবি এই কারণে আমি এটা তোদের কাউকে বলি নাই দোস্ত। কিন্তু তো হুট করে কিভাবে হলো এটা? আমি ভাবছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হয়ে গেল না। আমি সেদিন ডাক্তার
সাথে কেন এমনটা হলো বল দোস্ত, তোর সাথে কেন এমনটা হলো বল? আমি জানি না দোস্ত। দোস্ত, ও দীপ্ত, দোস্ত আমার একটা অনুরোধ রাখবি দোস্ত। বল, ও তোকে কখনো তুই এ কথা বলবি না। মেয়েটা অনেক কষ্ট পাবি রে দোস্ত। কতক্ষণ হতে চললো, আমাকে একটা ফোনও করে না। দোস্ত, আমি বলবো না, আমি অথর কাছে বলবো না। থাক। আচ্ছা, আমি কি একটা ফোন করবো নাকি? হ্যাঁ, আমি বরং একটা ফোন করি। কি সাহেব, আপনার তো দেখে আমার কথা একবারও মনে পড়ে না। কেন মনে থাকবে না মহারানী? একটু ব্যস্ত ছিলাম তো, তাই কল দেওয়া হয়নি। ও, এখন ব্যস্ত তাই না? আসো না, আজ দুজনে কোথাও একটু দেখা করি। আজ বিকেলেই? আচ্ছা ঠিক আছে। অথই, তুমি কি আমার পাশে একটু বসবে? কি ব্যাপার জনাব? হ্যাঁ, আমি তো তোমার পাশেই বসে আছি। অথই, তোমার কাঁধে আমি একটু মাথা রাখি। আমার জনাবটা আজকে কি হয়েছে? হঠাৎ করে এমন করছো কেন বলো তো? আচ্ছা অথই, তোমার সাথে যদি আমার আর দেখা না হয়, কথা না হয়, তুমি কষ্ট পাবে? তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? কি যাতা বলছো তুমি? হ্যাঁ, তোমাকে ছাড়া থাকতে পারবো মানে এসব কথা কেন বলছো? একদম এসব বলবে না। তুমি জানো না, তুমি আমার আত্মার থেকেও বেশি কিছু। আমি আমি তোমাকে ছাড়া তো নিঃশ্বাসও নিতে পারবো না। আর তুমি কিনা এখন আমাকে বলছো যে তোমাকে ছাড়া থাকতে পারবো না? এটা কোনো কথা হলো? দেখো, আমি কিন্তু এসব কথায় খুবই কষ্ট পাবো। একদম এসব বলবে না আর। অথই, তোমার সাথে আমার হয়তো এটাই শেষ দেখা। আমাদের হয়তো আর কোনোদিন দেখা হবে না। অনি, আমি ডিউটিতে যাচ্ছি। আর শোন, পড়াশোনা শেষ করে দ্রুত ঘুমিয়ে পড়বি, কেমন? ঠিক আছে বেশি রাত করবি না যেন। আচ্ছা, তুমি ঠিক আছে? অনি, খারাপ লাগছে? তুই বস, আমি ডাক্তার নিয়ে আসছি। আরে ভাইয়া রাখো তো, ডাক্তার আনতে হবে না, এক গ্লাস পানি খেলে এমনি ঠিক হয়ে যাবে। ভালো লাগতেছে? আমি ঠিক আছি ভাইয়া, তুমি যাও। আমি ঠিক আছি। তুই আর রাত জাগিস নেই, পড়াশোনা করতে হবে না, শুয়ে পড়। আচ্ছা ভাইয়া, তুমি যাও, কাজে যাও। আমি অফিসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। খারাপ লাগতেছে তোর? না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দীপ্ত, আমার পাহাড় দেখতে ভীষণ মন চাইছে। হঠাৎ পাহাড় দেখতে যাবি? চল না, আমরা পাহাড় দেখে আসি। আমি, তুই, অথই, আমরা তিনজন একসাথে পাহাড়ে ঘুরে আসি। আমরা তিনজন যাবো একসাথে? হ্যাঁ, পাহাড়ে যাব, অনেক ইচ্ছে করছে। চল না যাই। আমি ভাইয়াকে বলে রাখছি, ভাইয়া বলছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, যাইস ঘুরে আসি। আচ্ছা, তুই যখন বলছিস, তুই যখন চাবি সেটাই হবে। চল, চলে যাই এখন, ভালো লাগতেছে না। চল বাইকে।
চলো ওই জায়গাটা দিয়ে একটু বসি। দোস্ত, তুই না বলছিলি যে পাহাড় দেখবি? দেখ, এই যে দেখ কত সুন্দর। ওই দেখ, আমার তো সেই ভালো লাগতেছে। ভাইয়া কি করছো? সবাই দেখছে তো। আচ্ছা না ভাইয়া, আপনি কিন্তু ঠিকই বলেছেন, জায়গাটা আসলে অনেক সুন্দর। হ্যাঁ, সুন্দর একটা জায়গা। ভাইয়া দোস্ত পানি। অনেক কি হয়েছে তোমার? হ্যাঁ ভাই, পানি নিয়েছেন? অনেক অনেক তোমার কি হয়েছে? আরে তুমি এমন করছো কেন? অনেক পানি। পানি। অনেক তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমি ঠিক আছে। পানি। হ্যাঁ, পানি তো আনতে গেছে ভাইয়া। আমি ঠিক আচ্ছা, আছে অথই। শোনো না, তোমার সাথে আমার কিছু জরুরি কথা বলার ছিল। আসলে আমার মামা মামি আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক জোরাজোরি করছে। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা বুঝতে চাচ্ছে না। আর তুমি তো জানোই এখনো আমার বিয়ের বয়স। আর তাছাড়া তুমিও তো এখনো স্টুডেন্ট। এখন যদি আমরা বিয়ে করলেও তো অনেক খরচ। আর তুমি তো জানোই সংসারে কত খরচ। কি ব্যাপার অনি, কথা বলছো না কেন? অনি, অনি, এ অনি, এ অনি, 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 ভাইয়া, অনি, অনি তোমার কি হয়েছে? কি আমার কথা বলছো না কেন? অনি, অনি কথা বলো, অনি প্লিজ কথা বলো, ভাইয়া। ভাইয়া, ভাইয়া দেখেন না ওর কি হয়েছে, ও চোখ খুলছে না কেন? দোস্ত আমার, ওরে তোর কি হয়েছে? চোখ খোল। ভাইয়া ওকে চোখ খুলতে বললো না। অনেক ব্লাড ক্যান্সার হয়েছিল। যখন যখন ডাক্তার দেখায় তখন অনেক দেরি হয়ে গেছে। অনেক অনেক তুমি কিভাবে আমার সাথে এটা করতে পারলে? হ্যাঁ? তুমি জানো না, তুমি আমার জানবে কি? তুমি ছাড়া আমি পৃথিবীতে কিভাবে থাকবো? কিভাবে থাকবো বলো? তুমি কিভাবে এটা করতে পারলে? কিভাবে? ম্যাডাম, কি হয়েছে ওনার? কিছু বলছেন না যে? আরে আরে এটা কি হইলো? দোস্ত, অথই, অনি, ভাই আমার, তুই তো আমার বন্ধু না রে, তুই তো আমার ভাই রে। ও ভাই, এটা কেন হইলো? এটা এটা কিভাবে হইলো অথই? ওরে ওরে দেখ, অনি, অনি দেখ, আমি আর হাঁটতেছি না। তুই না বলতি যে আমি ভেটকাই? দেখ রে, আমার সব হাসি বন্ধ হয়ে গেছে ভাই। ও ভাই, চা খাবি ভালো কথা, এটাও ভেটকায় ভেটকায় কইতে হইব? দেখ দোস্ত, তুই তো জানোস এটা আমার অভ্যাস, আমি হাসি ছাড়া থাকতে পারি না। আচ্ছা দীপ্ত, বল। আমি মারা গেলে আমার লাশের সামনে বসে কি তুই এভাবেই ভেটকাবি? কি বললি তুই? এই কি বললি? তোকে আমি মরতেই দিব না, তোর আগে যেন আমার মরণ। অনি, অনি রে, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। এই যে পানি, ভাই তুই পানি খাবি না? ও ভাই, ভাই না, তুই পানি খাবি না? আমি তোর জন্য পানি নিয়ে আসছি। ও ভাই, একবার চোখ খোল না ভাই আমার। অনি, অনি রে, অনি।
এই পৃথিবীতে কেউ চিরদিন থাকে না, তবুও কিছু বিদায় হৃদয়কে ভেঙে চুরমার করে দেয়। আজ সৃষ্টি হয়েছে এমন দুটি শূন্যতা যা কখনো পূরণ হওয়ার নয়। প্রিয় মানুষগুলো হয়তো চলে যায়, কিন্তু তাদের স্মৃতি আর ভালোবাসা আজীবন রয়ে যায় চোখের জলে আর হৃদয়ের গভীরে।